হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা মসফেটের দুটা প্রবলেম সলভ করবো। বেসিক প্রবলেম, মসফেটের ডিসি অ্যানালাইসিস। তো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড হচ্ছে সলভ করতে দিয়েছিল তো মসফেটে। তো আমি ভাবলাম যে একসাথে ভিডিও করি, যাতে হচ্ছে হয়তো ইউটিউবে দেওয়া আছে, হয়তো বড় লাগতে পারে। তো মসফেটের ম্যাথ করার আগে আমি হচ্ছে মসফেটের আমি জানি যে যারা কোয়েশ্চেন সলভ করতেছে তারা অবভিয়াসলি বেসিকটা জানেন বা দেখে আসছেন, বাট তবু আমি জাস্ট একটু গো থ্রু করি হালকা এই ম্যাথগুলো সলভ করতে আমার যা যা ইনিশিয়ালি লাগবে। সেটা হচ্ছে আমি জাস্ট একটু যদি আলোচনা করি, সেটা হচ্ছে মসফেটের আমরা জানি যে তিনটা রিজনে মসফেট কাজ করতে পারে। এটা হইতে পারে আমার কাট অফ, ঠিক আছে, হতে পারে আমার ট্রায়োড, হতে পারে আমার স্যাচুরেশন রিজন, ঠিক আছে। তো কাট অফ রিজনে তো আমাদের আরেকটা জিনিস, মসফেট আমাদের যে কি মানে কি ভ্যালু যেটা হচ্ছে আইডি, ড্রেন কারেন্ট, এটা হচ্ছে আমার মসফেটের সবগুলো ম্যাথের জন্য ডিসঅ্যানালাইসিসে এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট বলতে পারেন, কারণ আমরা যখন আইডি জানবো তখন অলমোস্ট ইচ এন্ড এভরি ডাটা আমরা মোটামুটি বের করার অ্যাবিলিটি হয়ে যাবে। তো আমরা এখানে আইডিটা নিয়ে মেইন আলোচনা করবো। তো আমরা যখন কাটপে থাকবে তখন তো আইডি যাবে, ঠিক আছে। আর যখন ট্রাইড রিজনে থাকবে তখন আইডির একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে মিউ নট COX, আই গেস ফর্মুলাগুলো সবাই জানেন, আমি জাস্ট একবার লিখতেছি, ঠিক আছে। তারপর হচ্ছে BGS মাইনাস BT, এই পুরোটাকে একসাথে ওভারড্রাইভ ভোল্টেজ বলে। তারপর হচ্ছে BTS মাইনাস BTS স্কোয়ার বাই 2। আর যখন আমি স্যাচুরেশন রিজনে থাকবে তখন আইডিয়াল ফর্মুলা হয়েছে সিম্পলি হাফ অফ মিউ নট COX W বাই L BGS মাইনাস BT হোল স্কোয়ার, ঠিক আছে। এটা হয়ে যায় ফর্মুলা। এখন স্যাচুরেশন রিজনে থাকার কন্ডিশন কি, আমরা একটা মসফেট তখনই স্যাচুরেশন রিজনে থাকবে যখন এটার VDS অর্থাৎ ড্রেন টু সোর্স ভোল্টেজ যেটা, এটা হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল VGS মাইনাস BT এর সমান হয়। VT মানে হচ্ছে আমার থ্রেশহোল্ড ভোল্টেজ, আর VGS মানে বুঝাচ্ছি গেট টু সোর্স ভোল্টেজ। এটা যদি স্যাটিসফাই করে তখন আমরা বলতে পারবো যে আমার মসফেটটা স্যাচুরেশন রিজন আছে, and তখন হচ্ছে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। আর এটা যদি উল্টাটা হয় তার মানে হচ্ছে তখন ট্রাইড রিজনে আছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা তাহলে হচ্ছে পরের পার্টে যাই। এটাকে একটু ছোট করতে হবে, মুছে ফেলে অথবা ছোট করি, কারণ এটা ম্যাথ সলভিং আমাদের আপাতত লাগতেছে না, just আমরা আলোচনা করার জন্য বলতেছি। আচ্ছা, এখন আমরা মেইন ম্যাথ সলভিং এর দিকে যাই, ঠিক আছে। তো আমার এখানে কোয়েশ্চেনটা হচ্ছে হ্যান্ড টাইপ মসফেট একটা কোয়েশ্চেন, এই যে আমরা সাইন দেখেই বুঝতে পারতেছি এটা হ্যান্ড টাইপ, বিটা ফুল উল্টা সাইনটা হইতো, এন্ড আমাদের এখানে ডিরেক্টলি যদি বলেও দিচ্ছে যে হ্যান্ড টাইপ মসফেট, কোয়েশ্চেনও বলেছে যে কোয়েশ্চেনটা একটু পড়ি। ডিজাইন দ্য সার্কিট, ডিজাইন দ্য সার্কিট বলতে বুঝি আমরা একটা সার্কিট দেওয়া আছে, এখানে যে যে আননোন গুলো আছে ওগুলো আমাদের ভ্যালু বের করতে হবে। এখানে আননোন কি কি আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আননোন আছে, so আমাদের জাস্ট একটা রেজিস্ট্যান্সের মান বের করতে হবে। তার মানে খুবই বেসিক একটা প্রবলেম আমি বলতে পারি, ঠিক আছে। এন্ড হচ্ছে আমাদের মসফেট অপারেট অ্যাট আইডি, অর্থাৎ আমাদের ড্রেন কারেন্ট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এন্ড এনমস এই যেখানে বলে দিচ্ছে এন টাইপ মসফেট, ঠিক আছে। এন্ড এন্ড হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ দেওয়া আছে, কে এন প্রাইম দেওয়া আছে। আচ্ছা, আরেকটা কথা, এটা হচ্ছে আমাদের এই যে মিউ নট, সরি, হ্যাঁ, এই যে এই মানটাকে আমরা একত্রে চাইলে কে এন প্রাইম বলতে পারি, ঠিক আছে। এটাকে একসাথে কে এন প্রাইমও বলা যায়, একসাথে আর কি। তো আমাদের এখানে এই মানটা ডিরেক্টলি দেওয়া আছে। আর হচ্ছে আমাদের লেন্থ দেওয়া আছে এল, এটা হচ্ছে 1 মাইক্রোমিটার। এটা কোয়েশ্চেনটা একটু ঝাপসা আসছে, এখানে হয়তো বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে লেন্থ হচ্ছে 1 মাইক্রোমিটার, ডাব্লিউ উইথ দেওয়া আছে 25 মাইক্রোমিটার, ঠিক আছে। তো আমাদের এগুলো দেওয়া আছে, আমরা এখন কোশ্চেন সলভ করতে চাই। তো আমরা যেহেতু আমাদের আগে বুঝতে হবে এটা কোন রিজনে আছে, স্যাচুরেশন রিজনে, ট্রায়োড রিজন, যেহেতু অপারেট করতেছে আমরা বলতে পারি যে অবভিয়াসলি ট্রায়োড অথবা স্যাচুরেশন রিজনের দুটার একটা হবে, ঠিক আছে। এখন আমরা গেস করতে হবে যে এটা কোন রিজন। তো এখানে একটা শর্ট ট্রিক্স আছে, শর্ট ট্রিক্স না, সেখানে মেইন ট্রিক্স, বাট হচ্ছে আমরা এটা অলওয়েজ এটা সার্কিট থেকে ইউজ করে দিতে পারি। সেটা হচ্ছে এই যে একটা জিনিস এখানে খেয়াল করা যায়, দেখেন এখানে হচ্ছে আমার যে গেটটা, এটা ডিরেক্টলি ড্রেনের সাথে কানেক্টেড। এই যে আমার এখানে যে গেট, এটা ড্রেনের সাথে কানেক্টেড ডিরেক্টলি। তার মানে আমরা বলতে পারি যে গেট ভোল্টেজ আর ড্রেন ভোল্টেজ এই দুটা বেসিক্যালি সেম এখানে। তো এই দুটা যখন সেম হয়ে যাবে তার মানে আমরা তখন অলওয়েজ বলতে পারবো, অলওয়েজ এই মসফেটটা অলওয়েজ স্যাচুরেশনে থাকবে। কেমনে আমি একটু দেখাচ্ছি। অলওয়েজ স্যাচুরেশন, তার মানে এই টাইপের সার্কিট দেখলে আমরা শর্টকাট হিসাবে বলেই দিতে পারি এটা অলওয়েজ স্যাচুরেশনে থাকবে। যখন দেখবেন যে আমার গেট আর ড্রেন হচ্ছে শর্ট করা, তখন হচ্ছে আমরা অলওয়েজ এটা স্যাচুরেশন থাকবে এটা বলতে পারি। কেমনে দেখেন, আমাদের স্যাচুরেশনে থাকার কন্ডিশন ছিল কি, হাউ মানে এটা কেমনে বলতে পারি, স্যাচুরেশনে থাকার কন্ডিশন ছিল যে BDS এটা আমার গ্রেটার দ্যান অর ইকুয়াল BGS মাইনাস BT হইতে হবে। এখন আমার যেহেতু BTS আর BGS সেম, BG আর BD যখন সেম হয়ে যায় তখন BDS আর BGS দুটো সেম হবে অবভিয়াসলি, তাই না। তো তখন দেখেন
আমার বিজিএস আর বিডিএস সেম, এখান থেকে এখন আমি যদি বিজিএস থেকে অন্য একটা ভোল্টেজ বাদ দিই, মানে আমি যদি ভিটি বাদ দিই, ভিটি অবভিয়াসলি তো জিরো না, তাই না? কিছু না কিছু একটা ভ্যালু তো আছে। যখন এটা বাদ দিই অবভিয়াসলি বিজিএস এর মান বিডিএস থেকে অটোমেটিক্যালি ছোট হয়ে যায়। তো তখন আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই অটোমেটিক্যালি করে ফেলে, তাই না? তখন আমরা অলওয়েজ বলতে পারবো এটা স্যাচুরেশন আছে। তো আমাদের এটা অলওয়েজ স্যাটিসফাই করবে, কারণ হচ্ছে যেহেতু বিডিএস আর ভিজিএস সেম, ঠিক আছে? তো বিডিএস আর বিজিএস সেম, মানে আমি যখন বিজিএস থেকে কিছু একটা ভ্যালু বাদ দিব তখন অবভিয়াসলি এটা বিডিএস থেকে ছোট হয়ে যাবে। তো বা বলতে পারবো বিডিএসটা আমার বিজিএস মাইনাস বিটি থেকে বড় হবে। তো এটা আমরা বলতে পারি, তার মানে আমাদের অলওয়েজ স্যাচুরেশনে থাকবে। এই টাইপের সার্কিট দেখলে আমরা অলওয়েজ বলতে পারবো এটা স্যাচুরেশন আছে, তখন আমাদের আর চেক করতে হবে না, ঠিক আছে? আর যদি এটা না হতো, আমরা যদি না বুঝতাম, তাহলে আমরা অ্যাজিউম করতাম, আমরা কিছু একটা অ্যাজাম্পশন করতাম, এরকম করতাম। পরবর্তী কোয়েশ্চনটা আমরা এরকম দেখবো, ঠিক আছে? আমরা সেরকম তার মানে পরবর্তী ম্যাথ পার্টে যাই। এটা হচ্ছে আমাদের এখন আইডি দেওয়া আছে, আর এর মান বের করতে হবে। তাহলে এখন আমরা যেহেতু জানি যে স্যাচুরেশন, তাহলে আমরা আইডিয়ার ফর্মুলা ডিরেক্টলি বলতে পারি যে হাফ অফ kn prime w by l bgs minus bt হোল স্কয়ার। তো এখান থেকে আমরা আইডিয়ার মান দেওয়া আছে, আইডিয়ার মান কত? আইডিয়ার মান হচ্ছে আমার 0.5 মিলি অ্যাম্পিয়ার। kn prime এর মান আমার দিয়ে দিছে, তো আমরা জাস্ট এখানে ভ্যালুগুলো বসে ক্যালকুলেট করলে চলে আসবে। তো আমি তো একটু ক্যালকুলেট করি সমস্যা। 200 মাইক্রোভোল্ট, মাইক্রো অ্যাম্পিয়ার বাই ভোল্ট স্কয়ার ইন্টু 25 বাই 1 ইন্টু বিজিএস মাইনাস বিটি, বিটির মান হচ্ছে 0.7 স্কয়ার। তো এখান থেকে আমাদের বিজিএসটা বের করতে হবে। আমি একটু ক্যালকুলেট করে নিই। আমরা যদি এটা ক্যালকুলেট করি, জাস্ট ডাটাগুলো বসাবো। 0.5 আর ইউনিটগুলোতে একটু কেয়ারফুল থাকতে হবে। দেখেন এই পাশে একটা আছে মিলি অ্যাম্পিয়ার, এখানে মাইক্রো অ্যাম্পিয়ার, তার মানে আমরা ইদার এটাকে মাইক্রো অ্যাম্পিয়ারে নিয়ে যাবো অথবা এটাকে মিলি অ্যাম্পিয়ারে নিয়ে যাবো। তো যে কোনো একটাতে কনভার্ট করে এরপর করতে হবে, নাহলে কিন্তু আবার আনসার ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা চাইলে এটাকে মিলি অ্যাম্পিয়ারটাকে ডিরেক্টলি মাইক্রো অ্যাম্পিয়ারে নিয়ে যেতে পারি, 500 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে হচ্ছে আমাদের দুটি সেম ইউনিট হয়ে গেছে, তখন আর ঝামেলা হবে না। তাহলে যখন এটা বসায় সলভ করবো, তখন আমাদের বিজিএস এর যে মানটা আসে, এটা আসে হচ্ছে অলমোস্ট অ্যারাউন্ড 0.447। ঠিক আছে, ক্যালকুলেশন একবার চেক করে নেবেন অবভিয়াসলি। তো এই মানটা আমাদের এরকম আসে। তো এটা আসার পর তাহলে আমরা এখন যেটা হইতেছে, তার মানে বিজিএস পাইছি, ঠিক আছে? এখন আমরা এখান থেকে দেখতেছি, দেখেন এই যে আমাদের সোর্স, যে এই যে এটা তো আমরা সোর্স টার্মিনাল, তাই না? সোর্স টার্মিনালটা শর্ট করা, তার মানে আমাদের বিএস হচ্ছে 0। তার মানে এটা যদি এত হয়, তার মানে আমার বিজিটা এটা অবভিয়াসলি 0.447 ভোল্ট হবে। কারণ কি? কারণ আমার বিএস 0, বিএস 0। আর আমরা জানি বিজিএস মানে হচ্ছে বিজি মাইনাস বিএস। এখন বিএস যেহেতু 0, তার মানে বিজিএস আর বিজি একই কথা, ঠিক আছে? এটা আমরা বলতে পারি। আবার একটা জিনিস হচ্ছে, আমাদের যেহেতু ড্রেন আর গেট শর্ট করা, তার মানে আমরা বলতে পারি যে গেট ভোল্টেজ আর ড্রেন ভোল্টেজ সেম। তার মানে আমরা এখান থেকে আবার এটাও বলতে পারি যে বিডি বিজি এই দুটা মানে সেম, তাই না? এই যে এটা আমরা বলে দিতে পারি। তার মানে আমাদের বিডি পাই গেছে। ওকে ফাইন, এখন আমাদের জাস্ট আর মান বের করা বাকি। জাস্ট একটা কেভিএল অ্যাপ্লাই করলে আর মান বের হয়ে যাবে। কোন কোন টার্মিনালে কেভিএল অ্যাপ্লাই করবে, এই যে আমরা যদি জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা কেভিএল অ্যাপ্লাই করি, তাইলেই হয়ে যায়। তো আমরা জাস্ট এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করবো, এই যে এইখানে। তো কেভিএল কেমনে অ্যাপ্লাই করতে হয়, আই গেস আপনারা সবাই জানেন, এতদিনে শিখে যাওয়ার কথা। তো আমি জাস্ট কেভিএল অ্যাপ্লাই করতেছি। কেবল যদি অ্যাপ্লাই করি এই নোড থেকে এই নোডের মধ্যে, তাহলে আমার আসবে যে প্লাস 1.8 ভোল্ট মাইনাস 0 ভোল্ট। এই যে এটা হচ্ছে 0 ভোল্ট, এটা হচ্ছে 1.8 ভোল্ট। এখানে যে ভোল্টেজ ডিফারেন্স, এটা হবে টোটাল এই ভোল্টেজ ড্রপের সমান। জাস্ট কেভিএল এর কনসেপ্ট আমরা তাহলে এখানে ইজ ইকুয়াল টু লিখতে পারি, এখানে যেহেতু আইডি কারেন্ট ফ্লো হচ্ছে, তো আইডি ইনটু আর প্লাস, আর এই যে এখানে যে ভোল্টেজটা ভিডিএস, তাই না? তো প্লাস ভিডিএস, এই যে এটা আমরা চলে আসছে, ঠিক আছে? তো এখানে আমাদের আইডিয়ার মান আমরা জানি, আইডিয়ার মান কত জানি ছিল দেওয়া, কোশ্চেনে তো ছিল। আইডিয়ার মান হচ্ছে 0.5 মিলি অ্যাম্পিয়ার। আর ভিডিএস এর মান আমরা একটু আগে বের করলাম, ভিডিএস আর ভিডি একই কথা, এটা হচ্ছে 0.447 ভোল্ট। তো এখান থেকে আমরা তাহলে আর এর মানটা পাবো, আর এর মানটা জাস্ট এখান থেকে ক্যালকুলেট করে ফেলি। 1.8 ইউনিট গুলো নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? ইউনিট কিন্তু ভুল করা যাবে না। তাহলে আমাদের এখানে যে মানটা আসে, এটা হচ্ছে অ্যারাউন্ড, আচ্ছা ওয়েট, 0.5 মিলি অ্যাম্পিয়ার ছিল, এটা হচ্ছে 1.8 ভোল্ট। হ্যাঁ আচ্ছা, আরেকটা কথা, আমার এখানে
এটা বিজিএস এর মান কিন্তু এত ছিল না, এটা ছিল বিজিএস মাইনাস 0.7, অর্থাৎ ওভার ড্রাইভ ভোল্টেজ একটু বলেছে এখানে ক্যালকুলেট করার সময় বিওবি বের করছিলাম। তো বিওবি মানে হচ্ছে বিজিএস মাইনাস বিটি, তার মানে বিজি এর মান হবে এটার সাথে 0.7 যোগ করলে যত হয় তত, জাস্ট এটার সাথে 0.7 যোগ করে দিই, 0.447 প্লাস 0.7, এটা হচ্ছে 1.147। আচ্ছা সমস্যা নাই, আই গেস ক্যালকুলেশন, আই গেস আসল জিনিসটা আপনারা বুঝছেন। এখানে হচ্ছে জাস্ট ওভার ড্রাইভ ভোল্টেজটা আমি প্রথমে বের করছিলাম, তো ওভার ড্রাইভ ভোল্টেজ থেকে বিজিটা বের করলে আমাদের এই যে এত আসে। তো তার মানে আমার এখানে বেসিক্যালি 1.147 বসাইতে হবে, নাহলে নেগেটিভ চলে আসতেছিল, আমি এটাই ভাবতেছিলাম যে নেগেটিভ আসতেছে। 0.5 ইন্টু প্লাস 1.147, তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমাদের আসে অ্যারাউন্ড 1.3 কিলো ওহম অথবা 1306 ওহম। এই যে আর এর মানটা হচ্ছে আমরা পেয়ে গেছি, অ্যান্ড এটাই হবে আমাদের আনসার, ঠিক আছে। তো আমাদের তাহলে সার্কিট ডিজাইন হয়ে গেছে। সার্কিট ডিজাইন বলতে বুঝি সার্কিট আননোন গুলো বের করা, তো এখানে আমার আননোন ছিল একটাই, জাস্ট আর, এই মানটা হচ্ছে আমরা বের করে ফেলেছি, ঠিক আছে। তো তবু আমি হচ্ছে ক্যালকুলেশনটা আরেকবার চেক করি। 1.8 ইজ ইকুয়াল টু 0.5 ইন্টু এক্স প্লাস 1.147, শিফট সলভ, তাহলে 1.8, ঠিক আছে। তো আমরা আচ্ছা, তো হচ্ছে তাহলে আমরা নেক্সট প্রবলেমটার দিকে যাই। এখানে হচ্ছে আমাদের বলছে যে একটা কনস্ট্রাক্ট দ্য সার্কিট, অর্থাৎ একটা সার্কিট ডিজাইন করতে বলছে। তো ডিজাইন বলতে এখানে আমার দুইটা নোট, আরটি আর হচ্ছে আরএস। তো এটা হচ্ছে যেহেতু একটা মানে একটা পরীক্ষার কোশ্চেন দেখে বোঝা যাচ্ছে, তো এটা হচ্ছে যিনি সলভ করছে উনি হয়তো সলভ করার পর জাস্ট আনসার দুইটা এখানে লিখছে, আমি হচ্ছে ওটা কাটে রাখছি আগেই। আমি হচ্ছে এটাই বের করবো, আরটি আর আরএস বের করবো। এই দুটি যদি বের করি এটাই হবে আমার ডিজাইন করা, হ্যাঁ এটাকে বলা হচ্ছে ডিজাইন করা, আমার ইয়াগুলো বের করা। তো হচ্ছে আমরা এখন তাহলে কোশ্চেনটা পুরোটা তাহলে বলছে ট্রানজিস্টর অপারেটস এট আইডি, আইডি হচ্ছে 0.4 মাইক্রোঅ্যাম্পিয়ার, বিডি দেওয়া আছে 0.5 ভোল্ট, অ্যান্ড বিডি মানে কি হচ্ছে আমার ড্রেন, যে ড্রেন নোড ওটা হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে। এটা এন টাইপ একটা মসফেট, এন মস বলে দিচ্ছে, 600 ভোল্টেজ দেওয়া আছে। তারপর হচ্ছে আমার কে এন প্রাইমের মান দেওয়া আছে, ফাইন লেন্থ দেওয়া আছে, তারপর উইথ দেওয়া আছে, তার মানে আমার ওমেগা বাই এল হবে 32। এখান থেকে আমি এটাও বুঝে গেছি। ওকে ফাইন, তো আমরা হচ্ছে এখান থেকে মোটামুটি সব জানি। এখন আমার আইডির মান ডিরেক্টলি দেওয়া আছে ভিডি, অর্থাৎ এই পয়েন্টের ভোল্টেজ জানি, এই পয়েন্টের ভোল্টেজ জানি, তাহলে আমার আরডি তো প্রথমে এক লাইনেই হয়ে যায়। তো আমি সবার আগে আরডি যদি এক লাইন হয়ে যায় এটাকে বের করে রাখি। তো আমার এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ জানি, তাই না। ভিডি এর মান হচ্ছে দেওয়া আছে, এটা হচ্ছে কত জানি, এই যে 0.5 ভোল্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আইডি ইজ ইকুয়াল টু বিডিডি মাইনাস বিডি বাই আরডি। এই যেখানে জাস্ট আমরা যদি একটু খেয়াল করি যে জাস্ট ওহম অ্যাপ্লাই করছি, যে এই দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু আইডি, এটা জাস্ট অ্যাপ্লাই করছি। তো এখানে হচ্ছে আমরা আইডি এর মান জানি 0.4 মিলি অ্যাম্পিয়ার, হ্যাঁ। তারপর হচ্ছে বিডি এর মান জানি 0.5 ভোল্ট, বিডিডি এর মান জানি 2.5 ভোল্ট। মানে এখান থেকে আমরা আরডি এর মান বের করতে পারবো। এটা ক্যালকুলেট করলে কত আসে, তো এটা যদি আমরা ক্যালকুলেট করি এটা হচ্ছে তাহলে আসে হচ্ছে 5 কিলো ওহম, ঠিক আছে। তো আমাদের একটা ডাটা পাই গেছে, এখন আমাদের জাস্ট আরএস বের করা বাকি। আরএস বের করার জন্য এখন আমাদের অবভিয়াসলি আমরা এখানে সবার আগে আমাদের আইডি দেওয়া আছে, তাই না। তো এটা হচ্ছে আমরা অবভিয়াসলি ইউজ করবো। তো তার আগে আইডির ফর্মুলা অ্যাপ্লাই করার আগে আমরা জানি যে আমাদের এটা কি ট্রায়াড রিজন নাকি স্যাচুরেশন রিজন, এটা বের করতে হয়। এখন এই সার্কিটে যেহেতু ডিরেক্টলি বের করা যাচ্ছে না এটা কোন রিজন, তাহলে আমরা আগে একটা অ্যাসাম্পশন করবো, এরপর হচ্ছে আমরা ওটা রিচেক করে দেখবো। তো আমরা হচ্ছে সবার আগে অ্যাজিউম করি, তা আমরা জানি যে অ্যাজিউম করার সময় আমরা সবার আগে অ্যাজিউম করি যে স্যাচুরেশন রিজন আছে, এরপর এটাকে রিচেক করি। যদি রিচেক করে দেখি এটা স্যাচুরেশন রিজনে নাই, তখন আমরা ট্রায়াড রিজন অ্যাপ্লাই করি। রিচেক কেমনে করি, আমরা জাস্ট হচ্ছে ওই যে বিডিএস গ্রেটার দ্যান অর ইকুয়াল বিজিএস মাইনাস বিটি কিনা, যদি এটা হয় তাহলে হচ্ছে আমার স্যাচুরেশন রিজন আছে। তো এটার জন্য আমরা অবভিয়াসলি আগে অ্যাজিউম করে নিই, স্যাচুরেশন রিজন অ্যাজিউম করে নিলাম। তো হোয়েনেভার আমি অ্যাজিউম করছি যে স্যাচুরেশন রিজন, তখন আমরা ডিরেক্টলি আইডি ফর্মুলা লিখে দিতে পারবো, হাফ অফ কে আর প্রাইম ডাব্লিউ বাই এল বিজিএস মাইনাস বিটি হোল স্কোয়ার। তো আমরা এখানে হচ্ছে তাহলে মানগুলো বসাই। আইডিয়ার মান হচ্ছে 400 মাইক্রো অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ারে দেওয়া ছিল আইডিয়ার মান, এটা হচ্ছে 0.4 মিলি অ্যাম্পিয়ার, বাট আমি মাইক্রোতে নিয়ে গেছি কারণ এই পাশের এই ডাটাগুলো মাইক্রোতে আছে। তো সবগুলো ডাটা একই ইউনিটে রাখতে হয় আমরা জানি। তো হাফ ইন্টু কে এন প্রাইমের মান হচ্ছে 100 ইন্টু, আর এই যে ডাব্লিউ বাই এল এর মান হচ্ছে 32 ইন্টু বিজিএস, যে মানটা আমরা জানি না, আর বিটি মান 0.7 স্কোয়ার। তো আমি হচ্ছে এটা যদি একটু ক্যালকুলেট করি বিজিএস, আমি একটু ক্যালকুলেট করে দেখি যে তাহলে কত আসে। তাহলে হচ্ছে আমাদের ক্যালকুলেট করলে আমার যে মানটা আসে বিজিএস, এটা হচ্ছে অ্যারাউন্ড 1.2 ভোল্ট, ঠিক আছে। তো আমি হচ্ছে জাস্ট এখানে আমার 1.2 ভোল্ট আসছে, এটা লিখে রাখলাম।
ওকে ফাইন। তো আমার আরেকটা জিনিস আমরা যদি সার্কিটটা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই যে এটা তো হচ্ছে ড্রেন, তাই না? সরি কি বলতেছে, এটা গেট, এটা হচ্ছে ড্রেন, আর এটা হচ্ছে আমার সোর্স। আমার হচ্ছে গেট যে সাইডটা এটা হচ্ছে গ্রাউন্ড করা, তার মানে আমাদের বিজি যেটা এটা হচ্ছে 0 ভোল্ট, যেহেতু গ্রাউন্ডেড। তার মানে আমার এখানে এই যে বিজিএস কে তো লেখা যায় বিজি মাইনাস বিএস, তো বিএস হচ্ছে 0। তো এখান থেকে আমরা বলতে পারি যে বিএস, সরি বিজি হচ্ছে 0, তার মানে আমরা এখান থেকে বলতে পারি বিএস বা হচ্ছে সোর্স ভোল্টেজ এটা হচ্ছে আমার -1.2 ভোল্ট, যেটা আমরা অনায়াসে বলতে পারি, তাই না? তো আমরা এখান থেকে আবার বলতে পারি যে বিডিএস, বিডিএস এর মান হচ্ছে বিডি মাইনাস বিএস। তো বিডি এর মান হচ্ছে দেওয়া ছিল কত জানি, দেওয়া ছিল বিডি এর মান 0.5 ভোল্ট। তো 0.5 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 1.2। তো তাহলে আমাদের বিডিএস যে মানটা এটা চলে আসে তাহলে 1.7 ভোল্ট। এখন হচ্ছে আমরা রিচেক করবো। তো রিচেক কেমনে করবো, যে স্যাচুরেশন রিজন আছে কিনা চেক করবো, যে আমাদের অ্যাজাম্পশন কারেক্ট কিনা। তো চেক কেমনে করবো, চেক করবো হচ্ছে আমার এই যে বিডিএস এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল বিজিএস মাইনাস বিটি কিনা, এটা হচ্ছে আমরা চেক করবো। তো এটা চেক করার জন্য আমাদের বিজিএস যেটা এই মানটা আমরা অলরেডি বের করে রাখছিলাম, বিজিএস এর মান হচ্ছে 1.2 ভোল্ট, এই হচ্ছে 1.2 ভোল্ট। বিটির মান হচ্ছে 0.7। তো এই মানটা আমার আসে কত, 1.2 থেকে 0.7 বাদ দিলে এই মানটা আসবে হচ্ছে হাফ, 0.5। তার মানে আর আমাদের বিডিএস যেটা এটা পাইছিলাম হচ্ছে 1.7 ভোল্ট। তার মানে আমার 1.7 অবভিয়াসলি গ্রেটার দেন 0.5, তার মানে আমাদের অ্যাজাম্পশনটা কারেক্ট ছিল। অ্যাজাম্পশন ওয়াজ কারেক্ট। তাহলে এখন আমরা নেক্সট পার্ট করবো, যেহেতু আমাদের অ্যাজাম্পশন কারেক্ট তাহলে আমরা যে যে মান পাইছি এগুলো সব কারেক্ট মান, অর্থাৎ এখানে যে যে মান পাইছি বিডিএস বিএস এই ডাটাগুলো অবভিয়াসলি একটা কারেক্ট ডাটা। তাহলে আমরা এখানে যদি একটা জাস্ট কেভিএল অ্যাপ্লাই করে দিই লুপে, যে এই যে জাস্ট যেহেতু আমার আরএস লাগবে, তো আমি জাস্ট এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলেই হয়ে যাবে আই গেস। তো এই লুপে কেভিএল অ্যাপ্লাই করতে গেলে আমরা জাস্ট ডিরেক্টলি লিখতে পারি যে, কি লিখতে পারি এখানে, আমরা ডিরেক্টলি এখানে বলতে পারি যে আচ্ছা এই সার্কিটটা একটু এখানে নিয়ে যাবে বারবার, দেখে আসে 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 টাফ হয়ে যাচ্ছে। সার্কিট এখানে আনলাম জাস্ট যাতে আমার কেবল অ্যাপ্লাই করতে ইজি হয়। তো আমরা যদি এখানে এই যে এই পাশে যদি একটা কেবল অ্যাপ্লাই করি যে এখানে, তাহলে আমরা এই যে বিজি মাইনাস মাইনাস বিএসএস এটা হবে টোটাল ভোল্টেজ ড্রপের সমান। তো ভোল্টেজ ড্রপ এখানে হচ্ছে বিজিএস, এই যে এখানে ভোল্টেজ অফ বিজিএস, এরপর হচ্ছে আইডি ইন্টু আরএস। তো আমার এখানে সবগুলো ডাটা আমরা অলরেডি বের করে ফেলছি, বিজি এর মান আমরা জানি, তাই না? তো এখান থেকে আমরা সবগুলা মোটামুটি ডাটা বের করছি। বিএস এর বিজি এর মান হচ্ছে 0 ভোল্ট যেহেতু গ্রাউন্ডেড, আর বিএসএস এর মান হচ্ছে 2.5 ভোল্ট, -2.5, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আর বিজিএস এর মান একটু আগে বের করছি, বিজিএস এর মান আসছিল আমার হচ্ছে 1.2 ভোল্ট, প্লাস আইডি তো কোশ্চেনে দেওয়া ছিল, আইডি মান কত জানি 0.4 মিলি অ্যাম্পিয়ার, 0.4 ইন্টু আরএস। তো এখান থেকে আমরা ডিরেক্টলি আরএস এর মান বের করতে পারবো, 2.5 ইজ ইকুয়াল টু 1.2 প্লাস 0.4 ইন্টু এক্স। আমরা এটাকে সলভ করলে আমাদের এই মানটা হচ্ছে 3.25 কিলো ওহম। তাহলে আমাদের যে দুটো আননোন ছিল এই দুটো বের হয়ে গেছে, একটা ছিল আরডি আর একটা ছিল আরএস। আরডি এর ভ্যালু আমরা প্রথমেই বের করে ফেলছি 5 কিলো ওহম, আর এই মানটা এখন পেলাম 3.25 কিলো ওহম। তার মানে এটা হবে আমার আনসার, অর্থাৎ ডিজাইন করবো হচ্ছে এই দুটা রেজিস্টার দিয়ে, ঠিক আছে? বাকি সব তো কোশ্চেন দেওয়াই ছিল। তো এটাই হবে জাস্ট আনসার, তাই গেস বুঝে গেছে। আসসালামু আলাইকুম।